আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে কল করব। তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিকলি সেই মোহাম্মদ হাসান আলীর ইনফরমেশন গুলো এখানে টোটালটি শো করছে। এখন আমরা কি করব, এখানে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আর একটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হলো মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। আজকে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা দুটো জিনিস দেখব। একটি হচ্ছে স্টুডেন্ট অ্যাড করব, আর একটি হচ্ছে ফি কালেকশন করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অ্যাডমিশন ফর্ম। আমি এই ফর্মটি ওপেন করছি। ওপেন করলে এই ধরনের একটি ফর্ম আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রথমে একটি স্টুডেন্টকে এখানে অ্যাড করে নিতে হবে। আমি একটি স্টুডেন্ট অ্যাড করছি। ধরে নিচ্ছি যে এখানে ভর্তির ধরন অনাবাসিক। এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে। আমি ধরে নিচ্ছি যে 1001 হচ্ছে এটা রেজিস্ট্রেশন নাম্বার, আমি এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফর্ম নাম্বার আমরা 001 দিয়ে দিলাম। এরপর হচ্ছে রোল নাম্বার আমরা এটাও 001 দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে জন্ম নিবন্ধন নম্বর, আমরা এখানে জন্ম নিবন্ধন নাম্বার একটি দিয়ে দিলাম সিম্পল ভাবে। তারপর হচ্ছে এখান থেকে রক্তের গ্রুপ আমরা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ছাত্রের নাম, ধরে নিচ্ছে হাসান মাহমুদ বা হাসান আলী মাহমদ হাসান আলী। এরপর আমরা ইংরেজিতে নামটা এখানে লিখব এমডি হাসান আলী। আচ্ছা, তারপর হচ্ছে ভর্তির তারিখ, আমরা এখানে ড্রপডাউন থেকে ডেটটা পিক করে দেব। এরপর হচ্ছে বয়স, ধরে নিচ্ছি 6 বছর। তারপর হচ্ছে লিঙ্গ বালক, এরপর ধর্ম ইসলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটি স্টুডেন্টের ছবি অ্যাড করে দেব। আমরা ছবি অ্যাড করে দিলাম। এরপর এখানে যে তথ্যগুলো আছে যেমন পিতামাতা তথ্য, তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং অভিভাবকের তথ্য এবং ভর্তির বিবরণ, এইগুলো হচ্ছে সুন্দর করে পূরণ করতে হবে। আমি জাস্ট এই সিম্পল একটি স্টুডেন্টকে অ্যাড করার জন্য, অর্থাৎ শুধু স্টুডেন্টের ইনফরমেশন গুলো আমি এখানে দিয়েছি। এটা আমরা এখান থেকে এই অবস্থায় রেখে যদি আমরা প্রিন্টে যাই, তাহলে প্রিন্টে গেলে আমরা এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ফর্মটি অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে এবং এই ফর্মটি প্রিন্ট করে আপনি ফাইলে সংরক্ষণ করতে পারবেন, অথবা এখানে স্টুডেন্টের সাইন আছে, গার্জেনের সাইন আছে, অথবা টিচারের সাইন আছে। এই সাইনগুলো নিয়ে এই ফর্মটি আপনারা আপনাদের কাছে সংরক্ষণ করতে পারবেন এবং ডাটাবেজে অটোমেটিকলি এটা সেভ থাকবে। এখন আমরা এটা অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমরা চলে যাব ফি কালেকশনে। এখন আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে কল করব। তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিকলি সেই মোহাম্মদ হাসান আলীর ইনফরমেশন গুলো এখানে টোটালটি শো করছে। এখন আমরা কি করব, এখানে তার এটা শো করছে। এখন আমরা এখানে একটি বিল নাম্বার দিয়ে দিব, ধরে নিচ্ছি এটা বিল নাম্বার। তারপর হচ্ছে আমরা এখানে ডেট, ফি কালেকশনের ডেটটি দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে মাসের নাম দিয়ে দিব,
ধরে নিচ্ছি যে এটা মে মাস। তারপর হচ্ছে এখান থেকে আমরা সাল সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে একটি রেফারেন্স নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গ্রহণকারীর নাম আমরা ধরে নিচ্ছি যে রহমান সাহেব হচ্ছে টাকা গ্রহণকারী। এরপর হচ্ছে পূর্বের কোনো ডিউ থাকলে আমি এখানে অ্যাড করে দিতে পারবো। তারপর হচ্ছে মাসের বেতন আমরা এখানে ধরে নিচ্ছি 600 টাকা, আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভর্তি, রেজিস্ট্রেশন ফি, কার্ড ফি ইত্যাদি এখানে আছে। তাই এখানে আমরা পরিশোধ করলাম 600 টাকা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে তার টোটাল মে মাসের ফি আসছে 600 টাকা এবং পরিশোধ করছে 600 টাকা। এই অবস্থায় রেখে যদি আমরা এখন পেন্ট অপশনে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্লিপ অটোমেটিক ভাবে তৈরি হয়ে গেছে। এখন আমরা এই স্লিপটা চাইলে প্রিন্ট করে আমরা তাকে দিতে পারবো, অথবা আমাদের অফিস ফাইলে সংরক্ষণ করে রাখতে পারবো। একটি আংশিক অংশ দেখানো হয়েছে এই মাদ্রাসা ম্যানেজমেন্টের সফটওয়্যারটি। এখনো সফটওয়্যারটি সম্পূর্ণ হয়নি, তবে সম্পূর্ণ হবে, এটার কাজ চলতেছে। এই ধরনের সফটওয়্যার যদি আপনাদের কারো প্রয়োজন হয় বা প্রয়োজন পড়ে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি খুব স্বল্প খরচের মাধ্যমে আপনাদেরকে এই ধরনের সফটওয়্যারগুলো প্রোভাইড করতে পারবো।